আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আজকের লাইভের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু দিবসের মধ্যে উপনীত হয়েছি। আল-আইয়ামুল আশর মিন শাহরে জিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সবাই জানি এই দিনগুলো অত্যন্ত মোবারকময় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই দিনগুলোর নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল প্রকার নেক আমলের চেয়েও আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ। তাই আমরা চেষ্টা করব এই দিনগুলোতে অধিক পরিমাণে নেক আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে আসছি, সেই বিষয়টি হচ্ছে বন্ধুগণ, শেখুল ইসলাম শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত আল উসুল আস-সিত্তাহ, 6 উসুল যে কিতাবটি রয়েছে, এই কিতাবের উপর আমরা তৃতীয় যেই উসুল বা তৃতীয় যেই মূলনীতি মৌলিক বিষয়, সে বিষয়টি আলোচনা করছিলাম। এর মধ্যে কথা হচ্ছে আস-সামু ওয়া তাআহ লিউলাতিল আমর, যে মুসলিমদের যারা শাসক হবে, শাসকদের আনুগত্য এবং তাদের কথা শোনা, মেনে নেওয়া এবং আনুগত্য করা, এটি ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। আর এই কথাটি আমরা গত আলোচনায় স্পষ্ট করেছি যে এই আসল এর উপর ভিত্তি করেই মূলত মুসলিমদের ঐক্য অটুট ও অবিচল হয়। মুসলিমদের ঐক্য এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। যেখানে এই উসুল বা মূলনীতি থাকবে না, যেখানে এই আনুগত্য শ্রবণ এবং আনুগত্যের এই বিধান যেখানে কার্যকরী থাকবে না, অ্যাক্টিভ থাকবে না, সেখানে কোনোভাবেই সেখানে একটি জিনিস আসবে না, সেটা হচ্ছে ঐক্য আসবে না। এই বিচ্ছিন্নতা মুসলিম উম্মার এখন একেবারেই নিত্য নৈমিত্তিক বিষয়, একেবারেই সাধারণ বিষয়। অনৈক্য, মতবিরোধ, মতপার্থক্য এবং দলাদলি, গ্রুপিং ইত্যাদি আমাদেরকে বিভিন্ন দিক থেকে এমনভাবে আক্রান্ত করেছে যে আমাদেরকে এর আঘাতে আমরা এত বেশি দুর্বল হয়ে গেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে তোমরা পরস্পর বিরোধী লিপ্ত হও না, তাহলে তোমাদের ওয়ালা তানাযাউ ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে, নিষ্কাম হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। মোদ্দা কথা, ব্যর্থতা আমাদের একেবারেই প্রমাণিত সত্য। ব্যর্থতাকে কোনোভাবেই আমরা এখন বাদ দেওয়ার মতো সুযোগ নেই। তারপরে ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি, তোমাদের রাষ্ট্র সবটাই চলে যাবে। রাষ্ট্র কোথায় চলে গিয়েছে, শক্তি কোথায় হারিয়ে গিয়েছে। সুতরাং আমরা সতর্ক হতে হবে বন্ধুগণ। এই ক্ষেত্রে দ্বিতীয় যে দলিলটি আমরা আলোচনা করব, সেই দলিলটি গত দার্সের মধ্যে আমরা বলেছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলাল মারইল মুসলিম, মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য আস-সামউ ওয়াত তাআহ, সে শ্রবণ করবে এবং আনুগত্য করবে, ফিমা আহাব্বা ওয়া কারিহা, যেটি তার পছন্দ হয় অথবা যেটাকে সে ঘৃণা করে, দুই ক্ষেত্রেই সে আনুগত্য করবে, শ্রবণ করবে এবং আনুগত্য করবে, শুনবে এবং মানবে। ইল্লা, তবে একটি ক্ষেত্রে তার এই শোনা এবং মানা এটি থাকবে না। শোনা এবং মানার বিষয়টি, এই বিধানটুকু তার জন্য প্রযোজ্য হবে না। সেটা হলো আন ইউমারা বিমাসিয়াতিন, যদি তাকে কোনো অন্যায়ের কাজে, অপরাধের কাজে তাকে নির্দেশ দেওয়া হয়ে থাকে। ফাইন আমারা বিমাসিয়াতিন, যদি তাকে কোনো অবাধ্যতার কাজে, অন্যায়ের কাজে নির্দেশ দেওয়া হয়, ফালা সামআ ওয়ালা তাআহ, এক্ষেত্রে সে কোনো আনুগত্য করবে না, এক্ষেত্রে তার কোনো ধরনের শ্রবণ বা শোনার অবকাশ থাকবে না। ইয়াকুল ইমামুল মুবারাকফুরি রাহিমাহুল্লাহু তাআলা ফি তুহফাতুল আহওয়াজি, তুহফাতুল আহওয়াজির মধ্যে ইমাম মুবারাকফুরি রাহমাতুল্লাহ বলেন, কোনো ইমাম যদি কাউকে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কাউকে, কোনো ইমাম যদি, কোনো শাসক যদি কোনো
উত্তম কাজ, ভালো কাজ অথবা মুবাহ কাজের নির্দেশ দেন, এটি তার জন্য অপরিহার্য হয়ে যাবে, মানতেই হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে মুসলিম ব্যক্তির উপর এটি অপরিহার্য, বাধ্যতামূলক হয়ে যাবে। তাই কোনো মুবাহ কাজও যদি ইমাম নির্দেশ দেয় অথবা কোনো মন্দুব কাজ মুস্তাহাব কাজও যদি ইমাম নির্দেশ দেয়, সেটা ওয়াজিব হয়ে যাবে। এবং এর সাথে সম্পৃক্ত হচ্ছে অনুরূপভাবে যদি এমন কোনো বিষয়, যে বিষয়ে মতবিরোধপূর্ণ বিষয়, যে বিষয়ের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মতপার্থক্য রয়েছে, মতবৈচিত্র্য রয়েছে, এমন কোনো বিষয় যদি নির্দেশ দেয় লেজিম, সেটা অপরিহার্য হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ইখতিলাফের আর কোনো অবকাশ থাকবে না। এক্ষেত্রে যদি কেউ ইখতিলাফ করে থাকেন, তিনি ইমামের নির্দেশনাকে লঙ্ঘন করার কারণে অপরাধী হবেন, তার গুনাহ হবে। এই ইখতিলাফ বৈধ নয় যদি সেটি কোনো শাসক, হাকিম অথবা কাজী, কোর্টের মাধ্যমে এই ধরনের ইখতিলাফের উপর ফয়সালা দেওয়া হয় থাকে, তখন ইখতিলাফ করার বিধানটুকু থাকবে না, বৈধ হবে না। 3 নম্বরে আমরা যে হাদিসটি উল্লেখ করব, এই যে মূলনীতি, এই মূলনীতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে আমার বন্ধুগণ, যে হাদিসটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন যে তিনি বলেন, বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি আলা সামি ওয়া তাআতি, শোনার উপর এবং আনুগত্যের উপর। শোনা এবং মানা, এই দুইয়ের উপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। ফি মানশাতিনা, আমাদের সচ্ছল অবস্থায়, আনন্দঘন অবস্থায়, অমাক্রাহিনা, আমাদের অসচ্ছল অবস্থায় এবং কঠিন অবস্থায়, বিপদের অবস্থায়, ওয়া উসরিনা, আমাদের দুঃখের দিনে, ওয়া ইউসরিনা, আমাদের সুখের দিনে, ওয়া আসারাতিনা আলাইনা, এবং আমাদের উপর কোনো স্বার্থপরতার সময়ও, স্বার্থপরতার ক্ষেত্রেও, ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলা, আর আমরা এই শপথ করেছি, এই বায়াত করেছি যে আমরা কোনোভাবেই যারা শাসক রয়েছে তাদের আনুগত্যের ব্যাপারে আমরা তাদের সাথে কোনো ধরনের বিতণ্ডায় অথবা কোনো ধরনের বিবাদে অথবা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হব না। এরপরে তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত আমাদের কাছ থেকে গ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন যে ইল্লা, তোমরা ততক্ষণ পর্যন্ত যে তাদের যে আনুগত্যের স্বীকৃতি দিয়েছ, তাদের কথা শোনা এবং মানার যেই মূল নীতি তোমাদের উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সেখান থেকে নিজেদেরকে বের করবে না। ইল্লা আন তারাউ, যদি তোমরা দেখতে পাও, কুফরান বাওয়াহান, সুস্পষ্ট কুফরি কাজ তাদের পক্ষ থেকে তোমরা প্রত্যক্ষ করতে পারো, ইনদাকুম, তোমাদের কাছে, মিনাল্লাহি, এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফিহি বুরহানুন, সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে রয়েছে। যদি এমন অবস্থা থাকে, শুধুমাত্র সেই অবস্থায় তোমাদের জন্য বৈধ হবে সেটা হলো তোমরা তাদের এই আনুগত্য থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। তোমরা তাদের সাথে তাদের যেই শ্রবণ, শোনা এবং মানার যেই প্রতিশ্রুতি তোমরা দিয়েছো, সেই প্রতিশ্রুতি থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে। বন্ধুগণ, আসুন এই হাদিসের আলোকে আমরা মৌলিক যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই, এটি খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি উলাতুল আমরুল মুসলিমিন, মুসলিমদের যারা শাসক রয়েছেন, মুসলিমগণ যাদের শাসনভারের ব্যাপারে ঐক্যমতে তাদেরকে শাসনভার দিয়েছেন বা মনোনীত করেছেন, তাদের আনুগত্যের থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে এই হাদিসের মধ্যে বলা হয়েছে। তাদের আনুগত্য থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত রয়েছে, যে শর্তগুলো অবশ্যই আমাদেরকে এই হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি এবং যে শর্তগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এই শর্তগুলো যদি আমরা সত্যিকারভাবে পূরণ করতে না পারি, তাহলে কোনো সন্দেহ নেই আমরা আমাদের যেই শোনা এবং মানার যেই মূলনীতি রয়েছে, সেই মূলনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। বের হওয়া আমাদের জন্য নিষিদ্ধ বা গর্হিত কাজ হবে। 1 নম্বর শর্ত, আন ইয়াতাহাক্কাকা যালিকাল কুফরুল বাওয়াহ মিনাল হাকিম, রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন অথবা হাকিম, শাসক মুসলিমদের যারা আছেন, তাদের পক্ষ থেকে ওই সুস্পষ্ট কুফরির বিষয়টি প্রমাণিত হতে হবে, বাস্তব প্রমাণিত হতে হবে।
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতারাউ, যে তোমরা দেখতে পাবে, সরাসরি প্রত্যক্ষ করতে পারবে। এটি আপনার কাছে, আমার কাছে, লোকদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হতে হবে যে তাদের কাছ থেকে ইয়াকিনের মাধ্যমে, বিল ইয়াকিন, একেবারে দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে, লা শাক্কা ফিহি, যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ থাকবে না, এইভাবে প্রমাণিত হতে হবে, সাব্যস্ত হতে হবে কুফর বাওয়া, প্রকাশ্য কুফরের বিষয়টি। কারণ হচ্ছে এই ধরনের কুফরি যদি ধারণার উপর ভিত্তি করে, আন্দাজের উপর ভিত্তি করে, অথবা নিজে কোনো বিষয় অনুমান করে, অথবা কারো সংবাদের মাধ্যমে, কারো বক্তব্যের মাধ্যমে, কারো পোস্টের মাধ্যমে যদি গ্রহণ করা হয় থাকে, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। ফলে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে আন্না মা সাবাতা ইসলামুহু বিয়াকিন, মান সাবাতা ইসলামুহু বিল ইয়াকিন, ইয়াকিনের মাধ্যমে যার ইসলাম সাব্যস্ত হয়েছে, দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে যার মুসলিম হওয়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে, লা ইয়াজুলু আনহু, তার কুফরি সাব্যস্ত হবে না, ইল্লা বি ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিনের মাধ্যমে সেটা সাব্যস্ত না হবে। সুতরাং একথা বলার সুযোগ নেই যে সে কাফের হয়ে গিয়েছে, যদি বিল ইয়াকিন, একেবারে দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে আমরা সেটি জানতে না পারবো। এক্ষেত্রে আন্দাজ অনুমানের উপর ধারণা করে বক্তব্য দেওয়া মোটেও বৈধ নয়। এ বিষয়ে শেখ আল ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফালা বুদ্দা মিন ইলমিন, সুতরাং অবশ্যই ইলমের মাধ্যমে, জানার মাধ্যমে, যেই জানা সত্যিকার জ্ঞান যেটাকে বলা হয় থাকে, তার মাধ্যমে এটি সাব্যস্ত হতে হবে। মুজাররাদিদ দান, শুধু ধারণার মাধ্যমে, লা ইয়াজুজুল খুরুজু আনিল আইম্মাতি, ইমামদের বিপক্ষে বেরিয়ে যাওয়া অথবা ইমামদের আনুগত্য থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, অবমুক্ত করে নেওয়া, এটি জায়েজ নেই। এটা শাসকদের আনুগত্য থেকে বের হতে পারবেন না। দ্বিতীয় নম্বর যে শর্ত, তাহলে প্রথম শর্ত আমরা বুঝতে পারলাম যে তাদের পক্ষ থেকে কুফরির বিষয়টি আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হতে হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আইয়াকুনা কুফরুহু কুফরান মুতায়াক্কিরান যাহিরান, তাদের এই কুফরির বিষয়টি এমন বিষয় হতে হবে, এমন কুফরি বিষয় হতে হবে যেটা মুতায়াক্কিরান নিশ্চিত, এবং যাহিরান প্রকাশ্য, গোপন বিষয় নয়, মুতায়াক্কিরান নিশ্চিত, লা যান্নিয়ান, যেখানে ধারণার কোনো অবকাশ নেই, ওয়ালা বাতিনান, এবং যেটা গোপনীয় হতে পারবে না, গোপনীয় কুফরি বিষয় হতে পারবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বক্তব্যের মধ্যে এই কথা স্পষ্ট করেছেন যে, হাদিসের মধ্যে বলেছেন কুফরান বাওয়াহান, প্রকাশ্য কুফরি, যে কাজটি প্রকাশ্য কুফরি হিসেবে প্রমাণিত। সুতরাং যদি এমন কুফরির বিষয় হয় যে কুফরিটা কুফরি, এর মধ্যে কোনো না কোনো সন্দেহ রয়ে গিয়েছে, কোনো সংশয় রয়ে গিয়েছে, অথবা কোনো না কোনো ক্ষেত্রে সংমিশ্রণ ঘটে গিয়েছে, অথবা তাবিল বা অপব্যাখ্যার অবকাশ রয়ে গিয়েছে, অথবা আলেমদের কোনো ইখতিলাফ রয়ে গিয়েছে, তাহলে এই ধরনের বিষয়ে এই কুফরান বাওয়াহ সাব্যস্ত হবে না, এটাকে কুফর বাওয়াহ বলা হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি ওই কুফরি হতে হবে যে কুফরির মধ্যে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নেই, সংমিশ্রণের কোনো অবকাশ নেই, যে কুফরির মধ্যে কোনো ধরনের অপব্যাখ্যার অবকাশ নেই, যে কুফরির মধ্যে কোনো ধরনের ইখতিলাফের বিষয় নেই, এই ধরনের কুফরি হতে হবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। এই বিষয়ে ইমাম আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন মাআলিমুস সুনানের মধ্যে, মা'নাল বাওয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বাওয়াহ বলেছেন, এর অর্থ হচ্ছে আয-যাহিরুল বাদি, যেটি প্রকাশ্য হতে হবে, সবার কাছে সুস্পষ্ট হতে হবে। মিন কাউলিহিম, তাদের এই কথা থেকে, আরবদের এই বক্তব্য থেকে বাওয়াহ শব্দটা নেওয়া হয়েছে, বাহা বিশাইই ইয়াবুহু বিহি বাওহান আই আযাআহু আযহারাহু, যেটাকে একেবারে সবার কাছে প্রকাশ করে দেওয়া হয়েছে, সবার কাছে প্রসার করে দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় থাকে বাওয়াহ। 3 নম্বর শর্ত বন্ধুগণ, যেটি সেটা হলো আইয়াকুনা ইনদানা আলাইহি মিনাল্লাহি ফিহি সুলতান ও বুরহান, যে আমাদের কাছে তার ব্যাপারে এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে, আমাদের কাছে প্রমাণ থাকতে হবে। এই প্রমাণ যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো না, সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। এখানে দুটি জিনিস ইঙ্গিত করা হয়েছে। একটি জিনিস হচ্ছে আদৌ কি তার এই কুফরির বিষয়ে আপনি তার দৃষ্টি আকর্ষণ বা তাকে নসিহত করতে পেরেছেন কিনা, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কাছে এই ব্যাপারে সুস্পষ্ট কোরআনের কি দলিল রয়েছে যে নস এর মাধ্যমে আপনি সুস্পষ্ট তার কুফরির বিষয়টি প্রমাণ করতে পেরেছেন, নাকি আপনি ধারণা করে অথবা তাউইল করে, ব্যাখ্যা করে, কোরআনে কারীমকে ব্যাখ্যা করে আপনি সেখানে তাকে কাফির সাব্যস্ত করার জন্য চেষ্টা করছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনার এই কাজটি গর্হিত হবে, অবৈধ হবে।
এই মর্মে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আই হুজ্জাতুন বায়্যিনাতুন, এখানে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে, ওয়া আমরুন এমন বিষয় লা শাক্কা ফীহি যেখানে কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না, ইয়াহসুলু বিহিল ইয়াকিন যার মাধ্যমে ইয়াকিন দৃঢ় প্রত্যয় সাব্যস্ত হবে, আন্নাহু কুফরুন মানে এটা কুফর, ইয়ানি এটাতে বুঝেছেন কুফরান এমন কুফরি যে ইউখরিজু বিহি মিনাল মিল্লাতে যার মাধ্যমে তাকে অর্থাৎ এই শাসক এই কাজের মাধ্যমে একেবারে মুসলিম মিল্লাত থেকে মুসলমানদের এই মিল্লাত থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে, এটি প্রমাণিত হতে হবে। قال الحافظ ابن حجر الاسقلاني رحمه الله تعالى এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন যে ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কাছে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এর অর্থ হচ্ছে আয়ানাসু আয়াতিন, আয়াতের নস আও খাবারুন সাহিহ সুস্পষ্ট হাদিস সহিহ হাদিস লা ইয়াহতামিলু তাউইল যেটি কোনো ধরনের ব্যাখ্যার অবকাশ রাখে না, ওয়ালা মুক্তাদা অথবা এটি কোনো ধরনের এর কোনো দাবি মানে সহিহ হাদিসের দাবি নয় বরং সরাসরি হাদিস থাকতে হবে। আন্নাহু লা ইয়াজুজুল খুরুজু আলাইহিম মা দামা ফি'লুহুম ইয়াহতামিলুত তাউইল, এখান থেকে বোঝা যাচ্ছে যদি তাদের কাজ কোনো না কোনো ব্যাখ্যার অবকাশ থেকে যায় তাহলে তাদের বিরুদ্ধে বের হওয়া অথবা বিদ্রোহ করা অথবা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অথবা তাদের আনুগত্য থেকে নিজেকে অবমুক্ত করে নেওয়া এটি কোনোভাবেই জায়েজ নেই। এটি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেন। তাহলে আমরা বুঝতে পেরেছি এক্ষেত্রে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে কিনা সেটাও জানতে হবে। কেন এই বিষয়টি এত গুরুত্ব দেওয়া হয়েছে সামনে আমি আপনাদের সাথে সেই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা শেয়ার করব। 4 নম্বর যে শর্তটি বন্ধুগণ এটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আত-তামাক্কুন ওয়াল কুদরাতু আলাল ইজালা। এরপরে আপনি যে বিষয়টি গুরুত্ব পাবে সেটা হচ্ছে আপনাকে যদি আপনি চান যে পরিবর্তন চান, তাকে সরিয়ে দিতে চান, তাকে আপনি নামিয়ে দিতে চান অথবা তার বিরুদ্ধে তার এই অন্যায়কে আপনি পরিপূর্ণরূপে রিমুভ করতে চান, অন্যায় থেকে মুক্ত করতে চান, তাহলে এর জন্য আপনার শর্ত হচ্ছে আত-তামাক্কুন ওয়াল কুদরা, অবশ্যই আপনি এর উপর ক্ষমতাবান হতে হবে, এর উপর পরিপূর্ণরূপে আপনার ক্ষমতা থাকতে হবে, পরিপূর্ণরূপে আপনার ক্ষমতা থাকতে হবে। ওয়াহাযা শারতুন আসাসিয়ুন, এটি একটি মৌলিক শর্ত লিইনকারিল মুনকার, খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে বন্ধুগণ, এটি অত্যন্ত মৌলিক বিষয়। ইনকারুল মুনকার, যে গর্হিত কাজের ইনকার করার ক্ষেত্রে প্রতিবাদ করার ক্ষেত্রে এটি মূল মূলনীতি। ওয়া ইজালাতিল মাসিয়া, এবং কোনো অবাধ্যতাকে দূর করার ক্ষেত্রে কোনো গর্হিত কাজকে দূর করার ক্ষেত্রে প্রতিহত করার ক্ষেত্রে এটাকে রিমুভ করার ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি, যে অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে ক্ষমতা আমাদের অবশ্যই থাকতে হবে, এর উপর আমাদের শক্তি থাকতে হবে। ওয়াহুল আমরুল ওয়াজিব কাবলা কুল্লি শাই, সমস্ত কিছুর আগে আপনি সকল পরিকল্পনা করার আগে আপনার উপর ওয়াজিব হচ্ছে সব কিছুর আগে এই কাজটি আপনার এর জন্য ক্ষমতা থাকতে হবে। ইনজাজাল খুরুজু লিযুহুরিল উমুরিল কুফরিয়্যাতি ওয়াল মাআসি যাহিরা, যদি কুফরি কোনো বিষয় ইমামদের পক্ষ থেকে শাসকদের পক্ষ থেকে অথবা কোনো বাহ্যিক অপরাধের বিষয় অন্যায়ের বিষয় শাসকদের কাছ থেকে প্রমাণিত হয় প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য থেকে এবং তাদের শ্রবণ থেকে বেরিয়ে আসার জন্য জায়েজ বেরিয়ে আসার বিষয়টি জায়েজ হওয়ার জন্য এটা সব কিছুর আগে প্রথম শর্ত। সুতরাং কেউ যদি এই শর্ত না বুঝেন আর তিনি খুরুজ করেন তাহলে এটি ভয়ঙ্কর একটা রূপ নেবে, আমরা সামনে আলোচনার কথাটি বলবো। 5 নম্বর শর্ত হচ্ছে বন্ধুগণ আল্লা ইয়াতারাত্তাব আলাল খুরুজ ওয়া রাজঈ ইয়াদিল তাআতি, আনুগত্যের হাতকে উঠিয়ে নেওয়া বা গুটিয়ে নেওয়া এবং আনুগত্য ও শ্রবণ থেকে নিজেকে অবমুক্ত করে নেওয়ার মাধ্যমে যদি কোনো ধরনের বড় কোনো অনিষ্ট বা ক্ষতি অথবা বড় ধরনের কোনো অন্যায় যদি এর মাধ্যমে হয় তাহলে এই কাজটি করা জায়েজ নেই, এই কাজটি করা জায়েজ নেই, যাতে করে এর পরবর্তীতে আরও ভয়ঙ্কর কোনো ক্ষতি মুসলিম উম্মার জন্য না আসে, সেটা খেয়াল রাখতে হবে। যদি আপনি নিশ্চিত হন অথবা আপনার কাছে এই সম্ভাবনা থেকে যায় যে এক্ষেত্রে আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে যাবেন, মুসলিম উম্মাহ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে যাবে,
তাহলে এই কাজটি কোনোভাবে করা জায়েজ হবে না, এই কাজটি সঙ্গত বা বৈধ হবে না। এই বিষয়টি সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আম্মা সাবাবু লিহাযিহি শুরুত, এই যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে এর কারণ কি? এর কারণ হচ্ছে লিআন্নাল খুরুজা, কারণ এই যে আনুগত্য থেকে অবমুক্ত হয়ে যাওয়া, আনুগত্য এবং শ্রবণ থেকে নিজেকে বের করে নিয়ে যাওয়া অথবা বিদ্রোহ করা আলা উলাতিল আমরি, শাসকদের বিপক্ষে, ইউসাব্বিবু ফাসাদান কাবীরান, এটি বড় ধরনের বিপর্যয় তৈরি করে, ওয়া শাররান আযীমান, এবং বড় ধরনের ক্ষতি উম্মার জন্য নেমে আসে, ফায়াখতাল্লুল আমনু ওয়াল আমান, ফলে দেখা যায় যে সমাজ এবং রাষ্ট্রে অথবা দেশে জনপদে নিরাপত্তা এবং শৃঙ্খলা পরিপূর্ণরূপে বিনাশ হয়ে যায়, নিরাপত্তা এবং শৃঙ্খলা পরিপূর্ণরূপে বিনাশ হয়ে যায়। ও তাদিউল হুকুক, এবং মানুষের রাইট যে অধিকার রয়েছে সে অধিকারগুলো সম্পূর্ণরূপে লুণ্ঠিত হয়ে যায়, অধিকারগুলো ভুলুণ্ঠিত হয়ে যায়, হারিয়ে যায়। ওয়ালা ইয়াতায়াসসারু রাদউল মাযালিম, এবং মানুষের যেই মানে হুকুক রয়েছে, সম্পদ রয়েছে, মাল রয়েছে, সেগুলো আর মানুষের যে পাওনা রয়েছে পাওনাগুলো আর মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। ওয়ালা নাসরুল মাজলুম, আর অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করার মতো সেই সামর্থ্য আর সেখানে দেখা দেয় না। ফাইজা কানাল খুরুজ ইউসাব্বিবু শাররান আকসার, যদি এই খুরুজের মাধ্যমে মানে এই আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে বা বিদ্রোহ করার মাধ্যমে যদি বড় ধরনের কোনো ক্ষতির কারণ হয়, আকসার অনেক বেশি ক্ষতির আকসার অনেক বেশি ক্ষতি অথবা অনেক বড় ধরনের ক্ষতির আশঙ্কা হয়, ফালাইসা লাহুমুল খুরুজও, তাদের জন্য খুরুজ কোনোভাবেই জায়েজ নেই। কেন জায়েজ নেই সেটাও তিনি বলে দিচ্ছেন, রিআয়াতান লিল মাসালিহিল আম্মাহ, যাতে করে মাসলাহাতুল আম্মাহ, জনসাধারণের, মুসলিম উম্মার সাধারণ যে মানুষগুলো রয়েছে এই মানুষদের মাসালেহ কল্যাণ এবং তাদের যে স্বার্থ রয়েছে সে স্বার্থের দিকে লক্ষ্য রেখে সে স্বার্থ যাতে নষ্ট না হয় সেই দিকটাকে বিবেচনা করে এখানে খুরুজ জায়েজ নেই। ওয়া হিফাযান, আরেকটি বিষয়, আরেকটি মূলনীতি, সেটা হচ্ছে ওয়া হিফাযান, সংরক্ষণ করার জন্য, দিমা আল মুসলিমিন, মুসলমানদের রক্ত প্রবাহিত থেকে মুসলমানদেরকে সংরক্ষণ করার জন্য। কারণ আমরা জানি যে এর মাধ্যমে মুসলমানদের অহেতুক বিনা প্রয়োজনে রক্ত প্রবাহিত হবে, মুসলমানদের রক্ত প্রবাহিত হবে। তবে এখানে একটি বিষয় জেনে নিতে হবে, এই বক্তব্য যারা দিচ্ছেন তারা মানে অনেকেই এটাকে অপব্যাখ্যা করে থাকেন। সেই অপব্যাখ্যা থেকে বাঁচার জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, লাইসা হুয়া দিফাআন, আর এটি এই জন্য নয় যে দিফাআন আনিল হাকিমিজ জিন্দিক, এই মুনাফিক অথবা জিন্দিক অথবা ইসলামকে প্রকাশ্যে মানে ইসলামের কথা বলা প্রচারকারী কিন্তু অন্তরের মধ্যে ইসলামের বিরুদ্ধে মানে যে চেতনা লালনকারী ব্যক্তির, এই জিন্দিক ব্যক্তির, জিন্দিক যে শাসক রয়েছে এই শাসকের পক্ষ থেকে মানে প্রতিহত করার জন্য নয়, শাসককে প্রোটেক্ট করার জন্য নয়, শাসককে রক্ষা করার জন্য নয়, তাকে রক্ষা করার জন্য এই ধরনের বিধান দেওয়া হয়নি ইসলামী শরীয়তের মধ্যে। বরং ইসলামী শরীয়তের মধ্যে এই বিধান দেওয়া হয়েছে দুইটি কারণে। একটি হচ্ছে জনসাধারণের পাবলিকদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থকে নিশ্চিত করার জন্য, সেটাকে বিবেচনা করার জন্য, এবং আরেকটি হচ্ছে মুসলমানদের রক্ত যাতে করে অবলীলায় সেটাকে প্রবাহিত না করা হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য। ওয়াযালিক, কারণ এর কারণ হচ্ছে লিআন্নাল কায়দাতা শারিয়াতুল মুজমা আলাইহা, কারণ ইসলামী শরীয়তের মধ্যে একটি মূলনীতি রয়েছে যে মূলনীতির ব্যাপারে প্রায় সমস্ত ফকিহগণ, সমস্ত উলামায়ে কেরামগণ ঐকমত পোষণ করেছেন